This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হঠাৎই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী গতকাল বিকেলে নবান্নে যান আইএসএফ নেতা। প্রায় 25 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে নওশাদের। তবে তাহলে কি দল বদল করবেন আইএসএফ বিধায়ক? এই জল্পনা তৈরি হয়। যদিও নওশাদের দাবি তাকে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ জানাতেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে আজকে এলেন, মুখ্যমন্ত্রী কি আপনার কোনো বক্তব্য শুনলেন? হ্যাঁ, শুনেছেন, গুরুত্ব সহকারে শুনেছে। কাগজ দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করেছে, উনি বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। 20-22 মিনিট আমাকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, উনি বুঝেছেন এবং আমাকে আশ্বস্ত করেছে যে বিইউপির যে গাইডলাইন আছে তার বাইরে কোনো কাজ হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। 2.5 বছর ধরে কাজ হয়নি, কারাই বাধাটা দিচ্ছিল, রাজনৈতিক দল না প্রশাসন? দেখো, রাজনৈতিক দল প্রশাসনের কাছে আমি চিঠিটা দিয়েছি। স্বাভাবিকভাবে প্রশাসন কার কথাই চলবে আর বিতর্ক করবো না নতুন করে। আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে দিয়েছিলাম। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে পঞ্চায়েত সমিতিতে এসেছিল। পঞ্চায়েত সমিতি কারা চালায়? এখন শাসক দলের আছে, তাদের হচ্ছিল। শাসক দলের একজন বিধায়ক আমার বক্তব্যটা বিধানসভার বাইরে যখন দিচ্ছিলাম শুনেছেন, শুনে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে। আমি কথা বলেছি যে উনি আমাকে বললেন যে ঠিক আছে, তোমার সাথে সত্যি একটা ইনজাস্টিস হচ্ছে, আমাদের সিএম ম্যাডাম এর বিরুদ্ধে এই ধরনের পক্ষপাতিত রাজনীতি করার পক্ষে নয়। এই ঠিক আছে, তাহলে আমার ব্যবস্থা করে দেন, আমাকে তার কাছে পৌঁছানোর, আমার অভিযোগটা তার কাছে জানাই, উনি করে দিয়েছে। আপনি নাকি তৃণমূলে যোগদান করবেন? ভাই দেখুন দিদি, আমাকে 42 দিন জেল খাটিয়েছে, মাথায় 13টার উপরে কেস নিয়ে ঘুরছি, 4 বছর তো লড়ে যাচ্ছি, লড়ে না দাপটের সাথে লড়াই করে নিচ্ছি, আর 1 বছর বাকি। তো ডায়মন্ড হারবারে তাহলে দাঁড়ালেন না কেন? না দেখুন, আমাদের একটা পার্টির কিছু বাধ্যবাধকতা আছে, সেখানে তো আমি পার্টির ইন্টারনাল কথা তো আর প্রকাশ করতে পারি না। আর রোজার ইফতার কি আমার অফার উনি করেছিলেন, উনি করবেন স্বাভাবিকভাবে। আমি কিন্তু আমার যেটা আমার কাছে থাকে সেটা। যদি এই দুজনের বৈঠককে সেটিং বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ওকে ইনভাইট করেছিল, বিয়ে কমিটিতে আমরা যাই না তো ছিল, এবং সে ছবি তৃণমূলই ছেড়েছে। এবং নওশাদকে কেন্দ্র করে যে অত্যাচারিত নিপীড়িত কেস খাওয়া শিক্ষিত মুসলিম সমাজ, যারা চাকরি পায়নি, তারা যে আশার আলো দেখছেন, তারা তো বিজেপি করবেন না, এটা আমরা জানি। এর উত্তর তারা দিতে পারবেন। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ। আর এই নিয়ে তোহা সিদ্দিকী তিনি কি বলছেন শুনুন। নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ের এমএলএ, ও যে বলছে আমাকে আমার কুড়া থেকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা কেমন কথা হচ্ছে না? তো মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যত বিজেপি, কংগ্রেস, আইএসএফ, যতজনের সব এমএলএর টাকা সব মমতা ব্যানার্জির কাছে পড়ে। এটা তো মানুষকে বোকা মানুষ হচ্ছে বলে মনে করে। আমার ঠিক জানা নাই, যদি মমতা ব্যানার্জির কাছে সব টাকা বাংলার এমএলএদের টাকা পড়ে, তখন একটা কিছু চিন্তা ভাবনা করা যায়। তো এমএলএ একটা কোটা আছে, এমএলএদের একটা কোটা আছে, সে কোটা থেকে সে কাজ করবে। এখানে পশ্চিমবাংলার সরকার কি হস্তক্ষেপ করতে পারে? আমি ঠিক বুঝতে পারি। আমাকে উন্নয়ন করতে দেওয়া হয় না, আমাকে কাজ করতে দেওয়া হয় না, এটা ভাঙড়ের মানুষকে বোকা বানানো হচ্ছে বলে আমি মনে করি। এই মুহূর্তে আরেকটা খবর দিই আপনাদের। আমতায় উদ্ধার রক্তচাপের ওষুধ জাল। রাজ্য ড্রাগ কন্ট্রোলকে জানিয়ে দিল ওষুধ প্রস্তুতকারী সংস্থা। গত ফেব্রুয়ারিতে আমতায় 1,86,00,000 টাকার জাল ওষুধের হদিশ পায় রাজ্য ড্রাগ কন্ট্রোল। তার মধ্যে মাত্র 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত হয়। বাজেয়াপ্ত ওষুধ জাল কিনা তা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে জানতে চেয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সংস্থার জবাবে উদ্বিগ্ন রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওই ব্যাচ নম্বরের রক্তচাপের ওষুধ জাল হয়ে খোলা বাজারে ছড়িয়ে পড়ায় উদ্বেগ। কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষকে নির্দিষ্ট ব্যাচের ওষুধ পরীক্ষা করার পরামর্শ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। সাধারণ মানুষকে সচেতন করতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মানুষের জীবন নিয়ে এই যে ছিনিমিনি খেলা চলছে, এর শেষ কোথায়? রাজ্য ড্রাগ কন্ট্রোল, রাজ্য স্বাস্থ্য দপ্তর, প্রশাসন স্বচ্ছতা বজায় রাখত এবং যারা দুর্নীতি করবে, যারা অপরাধ করবে, তাদেরকে যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি যদি দিত, তারা এই সাহসটা পেতেন না। 20 লক্ষ কোটির যদি জালি ওষুধ বেরোয় আমি অবাক হব না। এই রাজ্যটি হচ্ছে ভুয়া ওষুধ, ভুয়া ভ্যাকসিন এর আঁতুড় ঘর। হাজার হাজার টেলমা, গ্লেনমার্কের প্রস্তুতকারক যেটা বলে দিয়েছে ভুয়ো, লোক রুগীদের পেটে পেটে ঘুরে বেড়াচ্ছে, কারুরই রক্তচাপ করছে না।
রাজ্যবাসীর কাছে সাবধানতা অবলম্বন করুন, সব ওষুধ বেছে নিন, পারলে অন্য রাজ্য থেকে ওষুধ কেনুন। পরে খবরে আসি, দীঘার জগন্নাথ মন্দিরের কাছে হচ্ছে নতুন পুলিশ পোস্ট। আগামী 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে এই সৈকত নগরীতে। জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেলে এখানে পর্যটকদের ভিড় আরও বাড়বে। তাই অতিরিক্ত ভিড় সামাল দেওয়া থেকে শুরু করে নিরাপত্তা এবং নজরদারির উপর বিশেষ জোর দিতে হবে। তাই জগন্নাথ ধাম থানা বা ফাঁড়ি তৈরি হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর। এই পুলিশ ক্যাম্পে এখন 2 জন এএসআই এবং 11 জন কনস্টেবলকে নিযুক্ত করা হয়েছে। জগন্নাথ মন্দিরের ভিতরে এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ওই পুলিশ কর্মীরা। সরকারি প্রস্তুতি খুব তুঙ্গে, আর মানে 1.5 মাস মতো সময় আছে। পুলিশি নিরাপত্তা একটা মন্দির স্টেশন হচ্ছে, যেটা পুলিশ ক্যাম্প হচ্ছে, সেটা সম্পূর্ণ আলাদা। শুধু মন্দিরটাকেই ওরা রক্ষণাবেক্ষণ এবং যে সমস্ত নিরাপত্তার যে ব্যবস্থাগুলো তারাই দেখভাল করবে। জগন্নাথ মন্দিরের পাশে আমাদের অলরেডি পুলিশ পিকেটিং হয়ে গেছে, যারা আজকে মন্দিরকে দেখভাল করবেন, মন্দিরে গার্ড দেবেন। তার জন্য আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ যে বিল্ডিংটা ছিল সেখানে পুলিশ প্রোটেকশন, ফায়ার ব্রিগেড, তৎস আমাদের স্বাস্থ্যকেন্দ্র সেখানে হবে। এখন পুলিশ অলরেডি সেখানে মোতায়েন হয়ে গেছে।